বাজারে কেনা পাউডারের মতো ধোকা বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখো, বাজারের কেনা ধোকা আর খেতে ইচ্ছে করবে না, এতটাই স্বাদের হয়। এখানে একটা বাটিতে 2-3 ঘন্টা আগে পরিমাণ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে এবার 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার সমস্ত ডালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু এখানে ডালগুলোকে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। জলের পরিমাণ যেন খুব একটা বেশি না হয়, সেভাবেই পেস্ট করে নিতে হবে। এবার একটা প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে 1/2 চা চামচ হিং দিয়ে দিলাম। তারপর সমস্ত ডাল বাটাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিনি। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে 2-3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছি। থালায় আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই ডাল বাটাটা খুব সুন্দরভাবে থালার চারদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে, না হলে ডালগুলো টাইট হয়ে যাবে। খুব সুন্দরভাবে প্লেন করে চারদিকে এভাবে সেট করে নেবার পর এটাকে বরফি আকারে কেটে নিতে হবে। দেখো আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো একটু বড় বা ছোট করে ধোকাগুলোকে কেটে নিতে পারো। এবার এই ধোকাগুলো রান্নার জন্য একদম রেডি। আলু ফুলকপির সঙ্গে বা শুধু আলুর সঙ্গে ডালনা করলে খেতে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।